আজকে দেখাবো খুবই উপকারী একটি তরকারি, যা রুজুট পাতা এবং এগুলো হলো রুজুটের পাতা। এগুলো ঔষধীয় গুণ সম্পন্ন পাতাগুলো। দেখুন, আপনাদের পেটে যদি কোনো সমস্যা বা হজমে কোনো সমস্যা হয় তাহলে এই তরকারিটা খেতে পারেন। এটা হচ্ছে থানকুনি পাতা। থানকুনি পাতা আমরা সবাই জানি ঔষধীয় গুণ সম্পন্ন। দেখুন, এটা গেলে বিভিন্ন রোগের উপকার হয়। এটা আজকে তরকারিটা রাঁধতে আমার 2টা পাতা লাগবে এবং এই উড়ি বিচিগুলো লাগবে। উড়ি বিচি এগুলো আমি ভেজে নেব। এটা হচ্ছে রসুন কুচি, একটা রসুন কুচি করে নেবেন। আর লাগবে আমার পেঁপে, কাঁচা পেঁপে এবং একটা আলু দিলেই হবে। পেঁপের পরিমাণটা বেশি রাখবেন, আলুর পরিমাণটা কম দিলেও হবে। কাঁচা পেঁপেরও অনেক উপকার রয়েছে। আমি এখন পাতাগুলো একটি ব্লেন্ডার করে নেব। আমি সবগুলো পাতা একত্র করে ব্লেন্ডার করে নেব। আপনারা পাটায় বেটেও নিতে পারবেন। এদিকে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি বিচিগুলো ভেজে নেব। এগুলো উড়ি বিচি, অনেকে শিম বিচিও বলেন। বিচিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিছু পানি দিয়ে সেদ্ধ করে নেব বিচিগুলো। আমি এখন কিছু লবণ দেব, যাতে সেদ্ধটা ভালো করে হয়। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আমার বিচিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বিচিগুলো থেকে পানি ঝরিয়ে নেব। এখন আমি বিচিগুলো থেকে চামড়াগুলো ছাড়িয়ে নেব। দেখুন, খুব সুন্দরভাবে চামড়াগুলো ছেড়ে দিচ্ছে। এখন এগুলো আমি পরিষ্কার করে নেব, ভালো পানিতে ধুয়ে নেব। দেখুন, এভাবে বিচিগুলো পরিষ্কার করে নেবেন। এখন আমি আরেকটি কড়াই বসিয়ে দেব চুলাতে। পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই। এখন আমি কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। এভাবে তেজপাতাগুলো ভেজে নেব। তারপর আমি কয়েকটা শুকনো মরিচ নেব, বেশি না, 2টা শুকনো মরিচই নেব। এখন 2টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দেব। এগুলো একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে আমি 1 বাটি রসুন কুচি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। এগুলো এখন আমি ভালোভাবে ভেজে নেব। এখন আমি কাঁচা পেঁপে আলুটা কেটে রেখেছিলাম, এটা এখন দিয়ে দেব। আমার রসুনগুলো হলুদ হয়ে এসেছে। এখন আমি এগুলো দিয়ে দেব।
চুলার আঁচটা একটু কমিয়ে দেব। এখন আমি হাফ চামচ হলুদ গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়ো দেব, হাফ চামচ লবণ, তারপর উড়ি বিচিগুলো দিয়ে দেব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। কিছু সময় পর ঢাকনাটা তুলে নেব। এখন কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দেব। এখন আবার ঢেকে দেব। আমার পেঁপেটা সিদ্ধ হয়ে এসেছে, পেঁপে আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি মশলা অ্যাড করব। আমি ধনিয়া গুঁড়া অ্যাড করব। এখানে আমি একটু ধনিয়া গুঁড়া পরিমাণে বেশি দেব, প্রায় 1.5 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দেব। মরিচের পরিমাণটা কমিয়ে দেব। আমি হাফ চামচ থেকে একটু কম জিরা গুঁড়া দিব। এখন আমি পাতাগুলো ব্লেন্ডার করে পাতাগুলো রস নিয়ে ছেঁকে নিয়েছিলাম, রসটা দিয়ে দেব। আপনারা পাতাগুলো ব্লেন্ডার করার পর ভালোভাবে ছেঁকে নেবেন। এখন আবার কিছু সময়ের জন্য ঢেকে দেব। এখন আমি কিছু আস্ত রসুন দিয়ে দেব। আপনারা বলবেন যে আস্ত রসুনগুলো আগে কেন দেইনি, আগে দিলে রসুনগুলো গলে যেত। এগুলো আমি আস্তই রাখবো, সেজন্য দেইনি। রসুনের অনেক উপকারিতা রয়েছে, এটাও দিয়ে দেবেন। এখন আমি পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে দেবেন, কারণ আমার সবজিগুলো আগে সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি পানির পরিমাণটা বেশি দেব না, অল্পই দেব। এখন একটা ঢাকনা দিয়ে আবার কিছু সময়ের জন্য ঢেকে দেব। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি পরিবেশন করব।
এই হচ্ছে আমার তরকারিটার ফাইনাল লুক। আপনারা এভাবে বানিয়ে নিয়ে নেবেন। আপনার পেটের যে কোনো সমস্যা, হজমের সমস্যা, গ্যাসের সমস্যা, যে কোনো সমস্যা হলে এই তরকারিটা রান্না করে খেতে পারেন। এটা পেটের জন্য খুবই উপকারী। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি